শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন সকালবেলার সময়, এখন 7:25। এখন এলাম ছাদে। সকালের অনেক কাজকর্ম হয়ে গেছে। ঘাটে গিয়েছিলাম থালা বাসন নিয়ে, থালা বাসন মাজা হয়ে গেছে। এখন এক বালতি জামা কাপড় নিয়ে এলাম ছাদে মেলার জন্য। তো বাবা এসে দেখছি ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। তো সকালে ঘুম থেকে উঠেই তো দেখলাম খুব জোরে জোরে আকাশ ডাকছিল, কিন্তু বৃষ্টিটা একদমই ছিল না। কাল থেকেই বৃষ্টিটা অতটা নেই। তো আকাশ এত ডাকছিল, ভাবলাম হয়তো বেলার দিক থেকে বেশ ভালোই বৃষ্টি আসতে পারে। তো এই তো শুরু হয়ে গেছে তার প্রভাব। তো দেখা যাক কি হয় বেলার দিকে। আজকে তো বুধবার, তো ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার আছে। আর আজকে ছেলের স্কুল ইউনিফর্ম নেই, তাই জন্য সকালবেলা সব ড্রেস কেচে দিয়েছি। অনেক জামা কাপড় ছিল, সেগুলো কেচে দিয়েছি। কালকে তো ছেলেকে আনতে গিয়েছিলাম রেনকোট পরে, তো বৃষ্টি হচ্ছিল না, পুরো ঘামে স্নান হয়ে গেছি। দুটো সেট জামা কাপড় আমার ওইভাবেই পড়েছিল কাল থেকে। বিকালে আর কাল কাচিনি, তো ভাবলাম সকালে তাড়াতাড়ি কেচে দেবো, রোদ করলে শুকিয়ে যাবে। তো এই অবস্থা। তো সকালবেলা বাবা খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে, বাবা মা দুজনেই টিফিন নিয়ে চলে গেছে। আর আজকে আমি ওই ময়দাগুলোর সাথে এক্সপেরিমেন্ট করে ফেলেছি। আমার মাথায় যে কী সব চলতে থাকে আমি নিজেই জানি না, যেটা মনে হয় সেটাই করতে থাকি। তো দেখা যাক আজকে সারা দিনটা কি করি না করি। আশা করি তোমাদের ভালো লাগবে। আমার গ্রাম্য জীবন, আমার জীবনযাত্রা খুবই সাধারণ। আমার জীবনযাত্রা সেরকম আমার জীবনে কিছুই নেই, কিন্তু কি করব, ওইভাবেই আমাকে চলতে হচ্ছে। এখন ছাদে পায়রাগুলো ওখানেই বসে আছে, তো ওরা তো ওখানেই থাকে। আর ছাদে এলে যেটা আমার তোমাদেরকে প্রত্যেক দিন দেখানোর ইচ্ছা হয়, সেটা হলো এইটা। এই যে ড্রাগন ফুলটা মনে হয় আর 2-1 দিনের মধ্যেই ফুটতে চলেছে। তো আমি এটা দেখার জন্য ভীষণভাবে আগ্রহী হয়ে বসে আছি। আর ওই যে দেখো, কালকে পিঁপড়া মারার ওষুধ দিয়েছিলাম, তো ওই ওষুধটা যখন দিই না, পাউডারের মতো আমার চোখে পড়েছিল। তো কাল থেকে চোখটা জ্বালা জ্বালা করছে, তো জানি না কি হবে। তো দেখো, তবুও পিঁপড়া এতে ভর্তি, পিঁপড়ার ভিতরে ভর্তি। তো কি হবে জানি না। ইউটিউবে তো অনেক কিছু দেখি যে পিঁপড়া ধরলে ফুল নষ্ট হয়ে যায়, ফল নষ্ট হয়ে যায়। তো জীবনের প্রথম গাছ বসিয়ে সেই গাছে 1 বছর পরে ফল পাচ্ছি। দিদা ওখানে কাঁকরোল পাড়তে গেছে, তো আমাদের ওখানে কাঁকরোল গাছ ভর্তি। প্রত্যেক বছর একাই হয়, একাই শুকনো হয়ে যায়, আর দিয়ে যায় প্রচুর কাঁকরোল। তো আমাদের ওই গাছে না একটা কাঁঠাল হয়ে আছে, বেশ ছোট্ট মতো। কাঁঠালটা অনেক দিন হয়ে আছে, পাড়াই হচ্ছে না। তো দিদা ওখানে কাঁঠাল পাড়তে গেছে কি কি জানি, কাঁকরোলও তো পাড়ছিল। দেখা যাক কি হয়। কাঁঠালই পাড়ছে, কাঁকরোল গাছেও ঘা দিচ্ছে। কাঁকরোল কাঁকরোল। আগের বছর প্রচুর কাঁকরোল হয়েছিল, এবারেও হচ্ছে, সবে মাত্র হচ্ছে। তোমার এই ফুলগুলো কে দিয়েছে? এই মাছগুলো কে দিয়েছে? তুমি ছিপে করে মাছগুলো ধরেছো? আবার উঠছে। ব্রাশটা নাও। আর ভালো লাগে না। এই দান মাজো। মাছ দাম নেই দেখো, ওই দেখো। দান মাজো। টগর ফুল গাছটাই দেখো কত টগর ফুল ফুটেছে। একটুখানি বিস্কুট দিয়ে দেবে, হয়ে যাবে। আর এখানে ফুলটা ছিল, ঝরে গেছে, আবার এই ফুলটা ফুটবে কদিন পরে। আর এখানের এই ফুলগুলো ফুটছে একটা দুটো করে। ঘরে ফাঁকা জিনিস খুঁজে দেখি। এখানে খুবই সুন্দর ফুল ফুটেছে চারিদিকে। ফাঁকা জিনিস খুঁজো না। কি ফাঁকা জিনিস খুঁজবো?
মায়েরা এই ঘরে থাকে, তো এই ঘরটা প্লাস্টিক বস্তা ছই এইসব দিয়ে বানানো। তো বেশ বড় ঘরটা, নানান রকম জিনিস থাকে এখানে। একটু কি বলবো, একটু চারিদিকটা নোংরাই বলতে পারো, প্লাস্টিকগুলো বস্তাগুলো পুরনো অনেক দিনের। তো এই ঘরে চাল সবজি এটা ওটা নানান রকম জিনিস থাকে, যন্ত্রপাতি ভর্তি, চারিদিকে যন্ত্রপাতি। আমাদের বাগান আছে, জল মেশিন আছে, তো তার জন্য। আর এই ঘরে আলু থাকে, পেঁয়াজ থাকে, ওরা অনেক কেউ বসবাস করে। তাই চলো এই দুটো আলু নিয়ে যাই, চাউমিন করব। বেড়ার ঘর, বেড়া চাটির ঘর। তার কাছ থেকে মাছ নিয়ে আসছে আর ওই করছে। রন্টির কাছ থেকে ওই মাছ দুটো তো কাল নিয়ে এসছে। কি দিদুন বাড়ি কি করেছে? নোংরা। চাউমিন খাবে কি এখন? চাউমিন হয়ে গেছে, খাবে? আজকে চাউমিনটা হেভি হয়েছে, খাবে? চাউমিনটা করে সব থালা বাসনগুলো মেজে নিয়ে চলে এলাম। গ্যাস টেবিলটাও মুছে নিয়েছি। কি ওটা মাছ পেয়েছো? বাটা। বাবা খাবে কেন? খায় কোনোদিন? ডিম খাবে। পেটে মনে হয় ডিম আছে। হ্যাঁ সব ডিম। এখন কি আর ডিম ছাড়া হয়? কাঁটেল কেটেল কাঁটাল পাকেনি। কাঁঠাল গাছটা কেটে দিতে হবে, সবেদা গাছটারে ভালো করে রাখতে হবে। কাঁচা এই ধরে না চল যায় এইটার উপরে। এর একদিন টেংরি নিতে হবে, এই ডাঁটা দেখাতে হবে। ও ডাঁটা কচকচে ডাঁটা ফুটে গেছে, ওই চ্যাটাটাও হয়েছে। ছেলেকে স্নান করানো হয়ে গেছে, এবার ওকে খেতে দেবো একটু চাউমিন, তারপর রেডি হয়ে দুজন মিলে বেরিয়ে পড়বো। এখন বাজে 10টা। ওকে স্কুলে দেওয়া হয়ে গেল, এবার আমি বাড়ি ফিরে যাব। চলো, আকাশও ডাকছে আর নাকি বৃষ্টিও হয়েছে ওদিকে। আমি তো আসার সময় বৃষ্টি পেলাম না। আচ্ছা, ড্রাগন গাছের ফুলটা কি আজকেই ফুটবে? এই যে এইগুলো কেমন ছেড়ে ছেড়ে গেছে, কি জানি কি হয়। দেখো পাপড়িগুলো কেমন ছেড়ে ছেড়ে গেছে, জানি না কি হয়, খেয়াল রাখতে হবে। ছাদ ভর্তি জামা কাপড় মেলে দিয়ে গেছি, অন্যদিকে বৃষ্টি হচ্ছে আর আকাশও ডাকছে। আমাদের এই দিকটা এখন বৃষ্টি হচ্ছে না, দেখা যাক পরে কি হয়। এখন বাবা এনেছে চিকেন, আমার ছেলে তো মাছ খায় না, তাই ছেলের জন্যই বিশেষ করে। তাই আমি এখানে জোগাড় করে এখন রান্না বান্না শুরু করে দিয়েছি। আর তার মাঝেও আমি অনেক কাজ করব। আমি যাব কলে জল আনতে, আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, প্রচণ্ড জোরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আর এই যে টেংরিগুলো দিয়ে গেছে পিসেমশাই, আমাদের বাড়ির সামনেই রাস্তার ধারে পিসের দোকান। তো মা একদিন বলেছিল আমাদের কিছুটা দিও, তো আজকে দিয়ে গেছে অনেকটা। এর আগেও একদিন দিয়ে গেছিল। আজকে দুপুরে রান্না হয়েছে একটা চচ্চড়ি, কুমড়ো পুঁইশাক চিংড়ি মাছ দিয়ে, আর কুমড়ো দিয়ে বাটা মাছের ঝোল। রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছিল। আর আমি এখানে মাংসটাকে রান্না করছি, রান্নাটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম কলে জল আনতে। এসে স্নান টান করে নিয়েছি, এইবারে যাব ছেলেকে স্কুলে আনতে। আর আজকে যেহেতু আমি রান্নাটা করলাম, তাই মার সাথে আর ওই টেংরিগুলো ছাড়াতে পারলাম না। মা একা যতটা পারছে এখন করুক, আবার পরে দেখা যাবে।
এখন ভরা দুপুরবেলা, সময় এখন 1:30। এখন যাচ্ছি ছেলেকে স্কুলে আনতে। আর রাস্তা পুরো ফাঁকা। এই রাস্তাটা বেশ ভালো লাগে, নিরিবিলি। আর আকাশটাও মাঝে মাঝে ডাকছে, জানি না কি হয়। আর দেখো প্রত্যেকটা পোস্টারে পোস্টারে এইরকম নাম্বার দেয়া, প্রত্যেকটাতে দেখেছ? আকাশ ডাকছে। কতগুলো জামা কাপড় তুলে এসেছি। আর আজকে তো সকাল থেকেই রোদ হচ্ছে না, এইরকমই হয়ে আছে, তো জামা কাপড় শুকায়নি। যা হবে হবে, আর কি হবে, তুলে আসিনি। বেশ জোরে জোরে আকাশ ডাকছে। গরমও হচ্ছে তেমন, স্নান করেই চলে এসেছি। স্কুলে দিতে যাওয়ার সময় স্কুটিতে করে দিয়ে এসেছি, কিন্তু এখন সাইকেলে যাচ্ছি, কারণ স্কুটিতে তেল শেষ। এখন টাকা নেই ভরার, যখন টাকা হবে তখন তেল ভরবো, আবার স্কুটি নিয়ে যাবো। কষ্ট হলেও কিছু করার নেই, সাইকেল নিয়ে তো সারা জীবনই যাচ্ছি। স্কুটি এই কদিন, 9-10 মাস। আকাশ ডাকছে। আমার গাড়িতেও তেল শেষ, ফোনেও রিচার্জ শেষ। তো যখন হয় এরকমই হয়। এখন আর রিচার্জ ভরবো না, কোনো টাকা পয়সাই নেই। দেখি 5Gতে যতদিন চলে চলা যাক, তারপর যখন না চলবে তখন দেখা যাবে। ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি, পুরো নিরিবিলি। আর এখানটা একটা মন্দির আছে, দেখো। জানি না এটা কিসের মন্দির, কিন্তু বেশ দারুণ। আর এই যে পতাকাটা ওড়ে, আমার ছেলে দেখে দেখে যায়, বেশ ভালো লাগে ওর দেখতে। আর মন্দিরটা বেশ সুন্দর। এটা বিবিমা তলা। ছেলেকে নিয়ে চলে এলাম, ছেলেকে নিয়ে চলে এলাম স্কুল থেকে। এখন বাজে 2:45। তো এবারে ড্রেসটাকে চেঞ্জ করে ছেলেকে হাত মুখ ধুয়ে, নিজে একটু হাত মুখ ধুয়ে ছেলেকে খাওয়াতে বসাবো। আর চলো আজকে দোকান থেকে কি কি কিনেছি আসার সময় দেখাই। দোকানে দাঁড়ালেই ওর বায়না। দেখো এখন সময় 2:45। আর আজকে কিনলাম এই ওআরএসের জল, একটা নয় দুটো, একটা ওআরএসের জল এই দুটো, একটা রাস্তার মধ্যে আমি আর ছেলে খেয়ে নিয়েছি, দারুণ টেস্ট লাগলো এটা। তো আবার কিনবো, বোতলগুলোও কাজে লাগবে, আমার ছেলে জল খেতে পারবে, দারুণ টেস্ট। আমার ছেলে নিল এই জুসটা, এই ম্যাঙ্গো জুস। তো এইটা দেখেই রাস্তায় দাঁড়াও 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 করে চেঁচামেচি করে দাঁড় করালো। তো ওইটা নিতে গিয়ে এতগুলো কেনাকাটা হয়ে গেল। বলছি টাকা নেই, এই কটা টাকাই সম্বল, রাস্তাঘাটে চলতে হয়। এই একটা নিল 20 টাকা ফ্রেশ, 50 টাকার ঘাটতি। আর দু জায়গা থেকে ফুল গাছ নিয়ে এসেছি। এক জায়গা থেকে এনেছি ঘাস ফুল 3-4 রকমের, ওই যে টাইম ফুলগুলো, ওই রকম কালারের 3-4 রকমের এনেছি। আর এক জায়গা থেকে আনলাম, কি বলে ওটাকে, ওই ফুলের নামটা ঠিক আমি জানি না, তোমাদেরকে বিকালবেলা দেখাবো কি কি ফুল এনেছি। ফুল গাছ দেখো, এক্ষুনির মধ্যে পুরো ঘরটা অন্ধকার হয়ে গেল। এখন সময় 4টে বাজতে যায়, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আকাশও ডাকছে। ঘরটা এতক্ষণ আলো ছিল, কিন্তু এখন দেখো পুরো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। এই যে 4টে বাজতে চললো, আর আমার ছেলে এখানে শুয়ে আছে, আমার বাবা। কি দেখবো তা? আচ্ছা, এখনো আমার হাজবেন্ড কাজে থেকে আসেনি খাওয়ার জন্য, তো আসবে কখন কি জানি। বৃষ্টি তো আরম্ভ হয়ে গেল। আর আজকে সন্ধ্যাবেলা তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করব, আমার চ্যানেলে বা আমার জীবনে প্রথমবার।
বিশাল জোরে বৃষ্টি এসেছে এখন। আর বেশ এখান থেকে ঝাপটাটাও আসছে এই দিক থেকে, তো জানালাটাকে বন্ধ করে দিতে হবে, নয়তো এখানে যে জামা কাপড়গুলো কিছুটা শুকিয়েছে সেই জামা কাপড়গুলো ভিজে যাবে। আর আমার তো একদিকের জানলা খোলাই যায় না, পেরেক দিয়ে আটকে রেখেছি। ভাঙাচোরা জানালা, ভাঙাচোরা দরজা, বাপরে। এই দড়ি বেঁধে রেখেছি, বাইরেটা দেখি অনেক। বাবা খুব জোর জল এলো। কত করে জল জমে এই গামলাটায় জল ভর্তি হয়ে যাচ্ছে, কই মাছ তো পালাবে। এখন সময় 6টা, সেই বিকেল 4টে থেকে আমি, মা আর দিদা টেংরি নিয়ে বসেছিলাম। পিসে মশাই তো আজকে অনেক টেংরি দিয়ে গিয়েছিল, মনে হয় যে কটা মুরগি বিক্রি হয়েছে সে কটা মুরগির সব টেংরি দিয়ে গেছে। তো মা আর আমি, দিদা 3 জনে মিলে এখন ছাড়িয়ে নিয়েছি। 6টা বাজে, এখন যাব পুকুর ঘাটে থালা বাসন মাজতে, আর মা টেংরিগুলো ধুয়ে আনবে। দিদা এখন এসেছে সন্ধ্যা দিতে। আজকে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে আমার জীবনে প্রথমবার, আর বাড়িতেও প্রথমবার ওই রকম দৃশ্য দেখেছি। তো কী দৃশ্য তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়াতে আর এই ভিডিওর মধ্যে শেয়ার করতে পারলাম না। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে একটা কমেন্ট করো, কারণ কমেন্ট না করলে আমি তো জানতে পারবো না কে কে তোমরা আমার ভিডিও দেখো। আর আমিও তোমাদের ভিডিও গিয়ে দেখে আসি, প্রতিনিয়ত আমি তোমাদের ভিডিও দেখে আসি। তো টাটা।